আকাশে মেঘ জমলেই ব্যস্ততা বাড়ে তাদের। বৈঠার শব্দ, কাঠের গন্ধ আর দরদামের কোলাহলে বর্ষা এলেই যেন ফিরে আসে গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা এক চিরচেনা দৃশ্য। সপ্তাহে মাত্র একদিন বসে এই হাট, কিন্তু সেই একদিনেই জমে ওঠে শত বছরের ঐতিহ্য আর লাখ টাকার কেনা বেচা। বর্ষা শুরু হতেই দেশের বিভিন্ন এলাকা থেকে নৌকা নিয়ে আসেন কারিগর ও বিক্রেতারা, সঙ্গে থাকেন কাঠমিস্ত্রি ও বিক্রেতারাও। ভোর থেকেই চলে দরদাম, চলে কেনাবেচা। মানিকগঞ্জের ঘিওরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রতি বুধবার বসে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী এই নৌকার হাট। আকার ও মানভেদে এখানে প্রতিটি নৌকা বিক্রি হচ্ছে ৩,০০০ থেকে ১২,০০০ টাকায়। আমাদের বাংলাদেশ নদীমাতৃক বাংলাদেশ, কিন্তু এটার সম্পর্ক হলো পানির সাথে। পানি যত বাড়বে তত মোটামুটি মনে করেন নৌকাটার ব্যবসা চাঙ্গা হবে। সোয়ান গ্রুপের একটি পণ্য। এই ডুঙ্গা আমি বানাই, মানুষ দেয় বানালে পানি এলে পরে ডবল দামে বেশি। আর এখন মোটামুটি দাম এর একটা ৮,০০০ ৮,৫০০ এই বিক্রি করি, কিন্তু অনেক দাম নৌকা তো কিনুন যাইতেছে না, কিন্তু ৬,০০০ ৭,০০০ চাই। আরেক আটে যেটা গেছে ৪,০০০ ৫,০০০, সেইটা চাই ৬,০০০ ৭,০০০ এরকম। কাঠ, লোহা সহ নৌকা তৈরির কাঁচামালের দাম বেড়েছে দক্ষ কারিগরের মজুরিও। তবুও বর্ষা মৌসুমকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন এখানকার ব্যবসায়ী ও কারিগররা। প্রতি বুধবার বসা এই হাটে এখন প্রায় ৯ থেকে ১০ লাখ টাকার নৌকা কেনা বেচা হয়। আমি হাটটা পরিদর্শন করেছি। আমাদের সাপ্তাহিক হাটবার বুধবারে আসলে আমাদের ঐতিহ্যবাহী আর একটি নৌকা, বিশেষ করে নৌকা বাইচ বা ছোট ছোট বিভিন্ন নৌকায় হাতে ওঠে। ভীষণ ভালো লাগে যখন অনেক রং বেরঙের নৌকা হাটে জমা হয়। অনেক মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসে। এই হাটটা নিয়েও কোনো কাজ করা যায় কিনা আমরা সেটা আমাদের পরিকল্পনায় রেখেছি। নদীভিত্তিক জীবনযাত্রা বদলেছে, কমেছে নৌকার ব্যবহারও। তবুও প্রয়োজন আর ঐতিহ্যের টানেই টিকে আছে ঘিওরের এই শতবর্ষী নৌকার হাট। সংশ্লিষ্টদের আশা, ইতিহাস আর গ্রামীণ সংস্কৃতির এই অনন্য ঐতিহ্য ভবিষ্যতেও একইভাবে বেঁচে থাকবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।